অতিথিদের জন্য আয়োজনের তদারক করছিলেন। যখন তিনি রান্নাঘরে গিয়ে খাবারের ঢাকনা একে একে খুললেন, তখনই স্তব্ধ হয়ে গেলেন, চোখ বিস্ফারিত হয়ে গেল। তিনি দেখলেন সব পোলাও, সব কোরমা, সব মাংস, সব খাবার পাথরে পরিণত হয়ে গেছে। তিনি বিস্ময়ে চিৎকার করে উঠলেন, হায় আল্লাহ, এ কি হলো? একটু আগেই তো খাবার আদা শেষ হলো, এখন এভাবে সব পাথর হয়ে গেল কিভাবে? এখন আমি কি করব? মানুষজন খাবারের অপেক্ষায় বসে আছে, অথচ তার সামনে ভরা পাত্রগুলো নিস্তেজ, প্রাণহীন, অখাদ্য পাথরের মতো ছিল। আর দেরি করলেন না, লজ্জা আর ভয়ে কুলসুম দৌড়ে গেলেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কাঁপা কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ হয়ে গেছে, আমি কি করব? প্রিয় নবীজি বললেন, মা কুলসুম, তোমার কি হয়েছে? তখন কুলসুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব খাবার পাথরে পরিণত হয়ে গেছে, এমন কেন হলো? এর রহস্য কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নোভরে তার দিকে তাকালেন, কিন্তু চোখে ফুটে উঠল গভীর বেদনা। তিনি ধীরে বললেন, মা কুলসুম, তুমি তোমার অনুষ্ঠানে শহরের সবার দাওয়াত করেছ, কিন্তু ভুলে গিয়েছ, যা ইচ্ছে করেই বঞ্চিত করেছ, তোমার সেই বোনকে, যে আমার কলিজার টুকরা, আমার সবচেয়ে প্রিয় ফাতেমাকে। আজ তার ঘরে কোনো খাবার নেই, তার সন্তান হাসান হুসাইন ক্ষুধার জ্বালায় কাঁদছে, অথচ তুমি অনুষ্ঠান করে খাওয়াচ্ছ ধনীদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ ভারী হয়ে গেল। তিনি খাবারের টেবিলে বসলেন না, আর এদিকে শহরের প্রভাবশালী ধনীরা, আলেম ওলামারা বসে আছে খাবারের অপেক্ষায়। কেউ কেউ বলছে, খাবার দিতে কেন এত দেরি হচ্ছে, আমাদের আবার বাড়ি ফিরতে হবে। এইসব গুঞ্জন শুনে কুলসুমের বুক ধড়ফড় করে উঠল, তার মুখ শুকিয়ে গেল। আবারও তিনি সঙ্গে সঙ্গে নবীজির কাছে গিয়ে কাঁপা কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব? এত বড় আয়োজন করেছি, শহরে সেরা মানুষজন এসেছে, অথচ সব খাবার পাথরে পরিণত হয়েছে। আমি যদি আজ তাদের সামনে খাবার দিতে না পারি, তবে আমার মান সম্মান শেষ হয়ে যাবে। আপনি আমাকে সাহায্য করুন, আমি কি করতে পারি? তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর দৃষ্টিতে তার কন্যার দিকে তাকিয়ে বললেন, মা কুলসুম, তুমি বুঝতে পারছো না, তুমি এখন একটি ভুল করে ফেলেছ, যা আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন, আর সে পৌঁছেছে সেই মায়ের কান্না, যাকে তুমি গরিব বলে এই অনুষ্ঠানে দাওয়াত দেওনি। সেই মা হচ্ছে তোমার আপন বোন ফাতেমা, সে গরিব,